আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ দুইটা রাস্তা জমিন দিয়া দিলাম, একটা হইয়া থাকলো জান্নাতের রাস্তা আর আরেকটা হইয়া থাকলো জাহান্নামের রাস্তারে মুমিন যে মুসলমানে জমিন জান্নাতের রাস্তা চাইতে চাও, আমি আল্লাহ হইয়ার জমিন কষ্ট করো, জমিনের মধ্যে পেরেশানি করো, কষ্ট করো। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়তে মানুষে কষ্ট করে রে ভাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মুমিনের কষ্ট হয়। বিশ্বনবী বলেন জান্নাত যাইতে হইলে কষ্টের অপেক্ষা করিয়া যে মুসলমানে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারব আর ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যে মুসলমানে সিজদা দিতে পারব আর আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া দোয়া করতে পারব, আল্লাহ সারাটা দিন দেখি তোমার নাফরমানি করলাম, নিমক হারামি করলাম, সারাটা দিন দেখি তোমার অবাধ্য হইতে দিন দেখি খান্তা জমিনও খাটাইলাম। আইজ আল্লাহ আপনি আমার দয়ার মায়া করিয়া তাহাজ্জুদের সময় হজাক করিয়া তোমার কুদরতর কদম খানো আমার মাথাটা নত করার সুযোগ দিছরে দয়াল। আমি গুনাহগার গুলামে তোমার কাছে আমার জীবনের গুনাহ থাকি মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের চকুর পানি চোখ থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি ফাইলা বিশ্বনবী জমিনের জন্মগ্রহণ করা এতিমর হালত জমিনের মধ্যে জন্মগ্রহণ করিয়া যখন বাবার মা ডাকা শুরু করল রে ভাই, মারে আঞ্জা করে দরিয়া ফরমান মা আমার লগর ছোট ছোট বাচ্চারা আব্বু আব্বু হইয়া মাঠের মধ্যে চিল্লায়, ওরার বাবা হলে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায়, হাতের মধ্যে চুমা খায়, গালের মধ্যে চুমা খাইয়া বুকু দাঞ্জা করে দরিয়া বাড়িত লইয়ায়। আমি বাবা বাবা হইয়া গোটা মাঠের মধ্যে চিৎকার দিলাম, গোর আমার বাবা এখন পর্যন্ত কোনো জবাব দিলা না। সন্ধ্যা হয়ে গেল আমার বাবা এখন পর্যন্ত আমারে নেওয়া থাইলা না। বিশ্বনবীজির মা হজরতে আমিনায় আঞ্জা করি দরিয়া বিশ্বনবীর কপালের মধ্যে চুমা খাইয়া মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়া ফরমাই দে জাদুমণি তোমার বাবা তুমি জমিন হওয়ার আগে তোমার বাবা জমিনও চলে গেছেন, তুমি নবী সারাটা জিন্দেগি যদি মার বাবা হইয়া ডাক দিলাও, আমি মায় তোমারে জমিনও যদিও জবাব দিলাই মগর তোমার বাবায় তোমারে কোনো দিন জবাব দিতা নাই। সুবহানাল্লাহ। আরে ভাই ও নবী সারাটা জিন্দেগি এতিমের মতো জিন্দেগি খাটাইলা রে ভাই, 17 বছরের জিন্দেগি নবীজিরে হিলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট মানুষে বানাইলা। সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে ফরমায় এই দুনিয়ার জমিনও যদি আল্লাহ কোনো আমানতদার ইমানদার মানুষ জমিন বানায় এর নাম হইয়া থাকলো আব্দুল্লাহ বা মুহাম্মদ। জমিন কোনো বিচার যদি তোমরা সমাধান করতে জমিন চাও, জমিন যদি কোনো নিরপেক্ষ বিচারে যদি তোমরা হইতে চাও, আমরা সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে তোমরা হইয়ার আব্দুল্লাহ বা মুহাম্মদ রে ডাকিয়া আনো, ও আব্দুল্লাহ বা মুহাম্মদ ইনসাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আরে ভাই নবীজির বয়স মাত্র 17, দুনিয়ার মানুষে কত টেকাওয়ালা পয়সাওয়ালা মানুষের নেতা না বানায়া দুনিয়ার মানুষের কোটি কোটি টাকা ডলারের মালিক তার খেতা না বানাইয়া রে ভাই আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে নেতা বানায়া দুনিয়ার মানুষ এমন একটা রাস্তা জমিনের মধ্যে দেখলো রে ভাই, জমিন নবুয়তি পাওয়ার আগে মানুষে হিংসা সারি দিল, খাটাখাটি মারামারি সারি দিল, কারণ আব্দুল্লাহ বা মুহাম্মদ যে বিচারের মধ্যে গেছে গিয়া রে ভাই এই বিচার তাকি মানুষে শান্তি না পাইয়াইছে না। সুবহানাল্লাহ। হে মাটি গিরুর যুব সমাজ বায়াই বড় হাইলাকান্দি যুব সমাজ বায়ান তোমাদের খেদমত আরজ করিয়ার হায়াত আল্লাহ জমিন লিমিটেড দিছে রে ভাই, কোনদিন আপনারে মালাকুল মউতে জাফট মারব, আমি জাবির হুসাইনের খাফন হয়তো রেডি করিয়া তোমা হয়তো আগামী খালি ইন্না লিল্লাহ সরাই পড়তে পারে, কিন্তু জমিন থেকে যাইতে যদি নবীর আখলাক আর মহব্বত তোমার আমার মধ্যে পাওয়া না যায়, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মূল্যায়ন নিয়ে তোমার দ্বারা যদি দোয়া করাও, শেখুল হাদিস সকল নিয়ে দোয়া করাও, মুফাসসিরিন মুহাদ্দিসিন সকল নিয়েও যদি দোয়া করাও, আল্লাহর কবরে তোমার লগে ইনসাফ করতো না। 17 বছর থাকিয়া নবীজিয়ে 25 বছর বয়স নবীজিয়ে জমিনের মধ্যে বিবাহ করলা রে ভাই, এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা যে নারী 2 বিবাহিতা নারী রে ভাই 40 উপরে বয়স হয়ে গেল, আর আমার নবীর বয়স সবে মাত্র জোয়ানকির বয়স 25 বছর। এর মধ্যে নবী কোনো এতরাজ করলা না, ইখতিলাফ করলা না।
নবীজি এতিম, নবী মাও নাই বাবাও নাই। দাদা আব্দুল মুত্তালিবও নবীদের সারিয়া জমিন থেকে গেলা গিয়া নবীজির চাচা শুধুমাত্র আবু তালিব আসলা জমিন রওয়াই। কিতাবের মধ্যে লেখা যদি দুনিয়ার জমিন নবীজির মায়া করে রওয়াই, একমাত্র মায়া করনেওয়ালা আসলা আবু তালিব। সুবহানাল্লাহ। দুনিয়ার বেঈমান হলরে নবী দিয়ে কোনো বার্তা না দিয়া দুই বিবাহিতা নারী 40 বছর বয়সের অধিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী দিয়ে নিজের জীবন সঙ্গী খান্তা বানাইলা। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীজির সামনে আইয়া হযরতে খাদিজারে কইল, ও খাদিজা, মক্কাতুল মুকাররমার এত গরিব, যার খাইবার নাই, উড়িবার নাই, ফিন্দিবার নাই, যার বাবাও নাই মাও নাই, তার এখনো তুমি স্বামী গ্রহণ করলায়। আল্লাহ তোমারে এত সম্পদের মালিক বানাইল, এত ধনের মালিক আল্লাহ তোমারে ধন্য বানাইল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পাঁচ উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা জবাব দিল, মক্কাতুল মুকাররমার নেতা হল, আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদর মধ্যে যে চরিত্র পাইলাম, যে আখলাক পাইলাম, যে ব্যবহার পাইলাম, গোটা দুনিয়া গুলোই ব্যবহার আর পাইতাম নাই। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যবহার এত নরম আসলো রে ভাই। আমার নবী মানুষের ভাই চাইলে মিঠা মুখ দিয়া চাইতা, চৌকর মধ্যে মিষ্টি থাকতো রে ভাই। নবী যে রাস্তা ভাই আটিয়া যাইতে ছোট্ট ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া বিশ্ব নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া হইতারে, দাদু তুমি টেনশন করিও না, কোনো চিন্তা তুমি করিও না। ই জায়গার তাকে মানুষ আটিয়া যাইতেই হরু তার দাল লইতে বুঝতে পারতা এগুর মাথার দুনিয়ার অন্য খেওয়ার দিছে না, একমাত্র বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলাইছেন। সুবহানাল্লাহ। এত মুআজিজার অধিকারী রে ভাই, এত পাওয়ারফুল এক নবী আল্লাহ আপনার আমারে জন্ম দিলা, যে নবী যে সারাটা দিন দেখি শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাসিন্দা বানাইছ না রে দয়াল, আমি বিশ্ব নবী অতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকিয়া আমার চকুর পানি ফালানি বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হে বড় হাইলা খান্দির মুসলমান খানকুলিয়া শুনো, বিশ্ব নবী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা খাদিজাতুল কুবরারে মানুষে নেগলেক্ট করা শুরু করলা, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষের সমালোচনা শুরু করলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় নেতা হল দাওয়াত করলা, মাদান বেলা দাওয়াত দিয়া জিকার করা হইল, খাদিজা হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন? খাদিজাতুল কুবরা জবাব দিল, মক্কাতুল মুকাররমার নেতা হল, আমি দাওয়াত দিছি তোমাদের সামনে খান কথা আমি জিকার করবার লাগিয়া। হোসাইন ই মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে আমার লাখান ধনী কোনো মানুষ আসেনি বলে না, আমার লাখান পয়সাওয়ালা কোনো মানুষ আছে কি না? সারা এক ভাইকে জবাব দিলে আপনার মতো দুনিয়ার কেউ নাই। ও খাদিজাতুল কুবরা রে ভাই, সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে, আমার যত ধন আছে, যত দৌলত আছে, আমি খাদিজাতুল কুবরা আব্দুল্লাহর ফা মুহাম্মদর নামে সারা আমি অন্তর্ভুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হে মক্কার নেতা হল হোসাইন, ই মক্কাতুল মুকাররমার মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে। সারা এক বাইককে কইলা আপনার মতো ভিখারি আর গরিব তো দ্বিতীয় কেউ নাই, কারণ আপনি আব্দুল্লাহর ফুয়ার নামে সব কিছু আপনি এন্ট্রি করিয়া দিছেন। ও খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমার বড় বড় নেতা হলর টেকাওয়ালা হলর সামনে কইলা, ও মক্কাতুল মুকাররমা নেতা হল, আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া কইয়ার দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তিত্ব আচরণের অধিকারী, সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী, সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আব্দুল্লাহ মুহাম্মদ আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী 25 বছর থাকি লয়া 40 বছর পর্যন্ত কোনো বিরোধী পার্টি নাই, এন্টি পার্টি জমিনের মধ্যে নাই রেওয়ায়। সারা মানুষে ইমানদার আমানতদার বিচারপতি স্বীকৃতি দিতে লাগলো। 40 বছর যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর ফারইত রওয়াই, আল্লাহ ডাক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন তুমি 40 বছর হয়ে গেছো, তোমার আমি দাওয়াত দিয়ার গার হেরার মধ্যে তুমি তশরিফ আনো। আমার জিব্রাইলে আমার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কালামুল্লাহ
যেটা দুনিয়ার অন্য কোনো নবীরে দেয় নাই। দুনিয়ার অন্য নবী হলে সহিফা হল দিলাম, কিতাব হল জমিনও দিলাম, যেটা দুনিয়ার বেঈমান হলে জমিনের মধ্যে বদলি লাইছই, দুনিয়ার বেঈমান হলে বিকৃত করে লাইছই। আমি আল্লাহ তোমার এমন এক কালামুল্লাহ দিয়ে দিয়ার, এমন এক কালামুল্লাহ তোমার আমি তোহফা দিয়ে যাইয়ার, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যদি ফলো করিয়া চলিলায়, তোমার উম্মতে যদি ও কালামুল্লাহর মুআফিক জিন্দেগি খাটায়, আমি আল্লাহ হইয়া দিয়ার দুনিয়া তো তারে সম্মানী বানাইমু, আর আখিরাতের ময়দান ইজ্জতি সম্মানী বানাইয়া তোমার লগে লগে আমি জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্বনবী চলে গেলেন গারে হেরা, দেখানো আগর জবানাত কোনো রাস্তা নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই। বেলেটর মতো দার ফাতরগুলোর মধ্যে নবী দিয়ে খালিফায় আটি আটি রে ভাই পাহাড়ের চুল্লির মধ্যে উঠলা রে ভাই। যারা হুজ্জাজিনে কেরাম হল গেছ হইতে পারবা গারে হেরা কত উষারে ভাই। এখন তো সরকারের সিঁড়ি বানাইয়া দিছে, রাস্তা বানাইয়া দিছে, মগর বিশ্ব নবী যে জবানার মধ্যে গেলার ভাই, এই জবানার কোনো রাস্তা নাই, কোদাল নাই। বেলেটের মতো দার ফাতর অপেক্ষা করিয়া নবী গার হেরার মধ্যে আইলা। হযরতে জিবরাইল আমিন তাশরীফ আনিয়া ফরমাইনা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আমি আপনার সালাম দিয়ার। আল্লাহ আপনার নবী বলিয়া জমিনের মধ্যে স্বীকৃতি দিলাইছেন, আর আমি জিবরাইলে আপনার সামনে যে বাক্যটা সর্বপ্রথম লইয়া আইলাম, ও বাক্য ইয়া থাকলো আপনি পড়েন ইকরা। আমার নবী বললেন লা তাকরা, আমি পড়া জানি না। 2 নম্বর বার নবী পড়েন ইকরা, আমি পড়া জানি না। 3 নম্বরে যখন ইকরা শব্দ হওয়ার আগে হযরতে জিবরাইল আমিন দে আল্লাহ অর্ডার দিল, নবী ও জিবরাইল আমিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা ওখান তোমার সিনার লগে লাগাও, আর আস্তে করিয়া একটা চাপা তুমি মারো, যাতা তুমি মারো, এরপরে তুমিও আয়াত পুরা শুনাইও। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের সিনা মুবারক আর টান সিনা মুবারক রে এখানো করিয়া রে ভাই সামান্য যেই মাত্র জমিনের মধ্যে চাপা মারলা, বিশ্বনবীর মাথা মুবারক থেকে গামতে গামতে গিয়া ফা মুবারক পর্যন্ত বিশ্বনবীর ঘেমে গেল ভাই। ও হযরতে জিবরাইল আমিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়েন, ও রবের নামে পড়েন, ও স্রষ্টার নামে আপনি কুরআনুল কারীম আপনি তিলাওয়াত করেন, যে রবে আপনারে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল আলাকের ফার্স্ট আয়াতে কারিমা লইয়া বিশ্ব নবী গারে হেরাত তাকিয়া আস্তে আস্তে শরীরের মধ্যে 100 ডিগ্রি রূপে তাপ উঠিছে রে ভাই। শরীর খাল কামা কামা বাপ লইয়া রওনা দিলা। বাড়ির মধ্যে গিয়া দেখলা হযরতে খাদিজাতুল কুবরা ডাকিয়া কইল, খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটা কম্বল দাও। হযরতে খাদিজাতুল কুবরা চকুর পানি ফেলাইয়া রাওয়াই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইন আর আরজ হনি, ইয়া রাসূলুল্লাহ, হুজরা মুবারক তাকে সুস্থ সবল অবস্থায় আপনি গারে হেরার মধ্যে রওনা দিনা। মগর আপনার শরীর মুবারকে দিশাইতে বোঝা যায়, চেহারা মুবারকে দিশাইতে বোঝা যায় কি একটা ঘটনা আপনার লাগি ঘটে গেছে নবী। আপনি আরাম করুক, আমি কম্বল দিয়ার। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী সাহিত্য হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া ডাকিয়া দিলা। আমরা জেলা তাপ উঠিলে মাথার মধ্যে তেনা বিজাইয়া দেয়, ওভাবে তেনা বুঝাইয়া দেয়। আর হযরতে খাদিজাতুল কুবরা লক্ষ্য করেন বিশ্ব নবীর দইটা চোখ মুবারকে দিয়া রাওয়াই জ্বর জড়াইয়া চকুর পানি পড়ে। হযরতে খাদিজা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জমিনে কোনো মানুষে যদি মারিয়া থাকে আমি খাদিজার খানা শুনাও। আমি নবীজি, আমি খাদিজা আপনারে কইয়া দেই, আর যত সময় পর্যন্ত আমি খাদিজার শরীরের মধ্যে রক্ত আছে এর বদলা যতক্ষণ পর্যন্ত আমি জমিন লইছি না অত সময় পর্যন্ত আমি খানি খাইতাম নাই। সুবহানাল্লাহ। ও নবী, আপনার বাবা নাই মা নাই মনে করি আপনি টেনশন করবা না। দুনিয়ার কোনো মানুষে আপনার বিচার করুক আর না করুক, নবী কোনো মানুষে যদি আপনার জমিন টুকি দিয়া থাকে
আমি খাদিজাতুল কুবরা আমার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আবার নবী ফরমান যে খাদিজাতুল কুবরা দুনিয়ার কোনো মানুষে আমার শরীরের মধ্যে আঘাত করে নাই, আমার শরীরের মধ্যে টাচ করে নাই। আল্লাহ আজকে আমার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা, আর তান এক কালামুল্লাহ আমার উপরে নাযিল করে না। আমি চিন্তা করি আর মানুষে আমার কথা মানবানি। হযরতে খাদিজাতুল কুবরা নবীদের দস্তে নবুয়তর 8 ঘন্টান মারি ধরিয়া চুমা খাইয়া নবীদের দস্তে নবুয়তর হাতের মধ্যে হাত রাখে ফরমান, নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক, আমি আপনার উম্মাহাতুল মুমিনিন হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক, আপনারে কোনো মানুষে নবী স্বীকৃতি দেও কর না দেও, ওগর আমি আপনার উম্মাহাতুল মুমিনিন হইয়ার আপনারে আমি নবী বলিয়া জমিন স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এর বাদে নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু, এরপরে নবীর সবচাইতে মহব্বতর মায়ার মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়। এ যুবক ভাইয়েরা, জমিন খাল লাগি বন্ধুত্ব খরচ রে একটা বার চিন্তা করিস, যে বন্ধু তোরে ফজরের নামাজও ডাক দে না, ও মানুষের লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন ওখান তুই নষ্ট করতে রেওয়াই। আরে ভাই খাল লগে বন্ধুত্ব খরচ, যে বন্ধু তোরে চুরি শিকায়, ফ্রি ফায়ার গেম শিকায়, জমিন কত না ফরমানি তোরে শিকায় রেওয়াই। আল্লাহর কসম খাইয়া হইয়ার ইতা বন্ধুত্বর লগে বন্ধুত্ব করিস না, ইগো জাহান্নামও যাইব, তুইও জাহান্নামও যাইবে। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী এমন এক মানুষের লাগে বন্ধুত্ব করলা রেওয়াই, যার নাম আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সারা নবী যে ফরমান আরহামু বি উম্মতি উম্মতি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। জমিন যদি কোনো রহম করনেওয়ালা আমার সাহাবীও হলতা হইন, জমিন যদি নরম দিলওয়ালা কোনো সাহাবীও হলতা হইন, জমিন যদি ব্যবহার নরমওয়ালা কোনো সাহাবিতা হইন, জমিন যদি দয়া মায়া করনেওয়ালা কোনো সাহাবিতা হইন, এর নাম আমার ভাই আবু বকর। সুবহানাল্লাহ। আরে ভাই তুই খার লগে বন্ধুত্ব খরচ, যে বন্ধুয়ে তোরে নাটকের মঞ্চ লইয়া যায়, যে বন্ধুয়ে তোরে ফিল্মের মঞ্চ লইয়া যায়, আল্লাহর কসম খাইয়া খুয়ার ও বড় হাইলাকান্দির যুবক হল, ইতার লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন খান নষ্ট করিস না রে ভাই। আমি জাবির হুসাইন কেন গোটা হাইলাকান্দির বাসা বাসা আলিম হল, যদি তোর কবরের দারণিয়া তুই দোয়া করার লাগি উতাই হারা হোস, দুনিয়ার কবরে তোরে ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর সবচাইতে মায়ার মহব্বতর বন্ধু রে ভাই, সবচাইতে মহব্বতর বন্ধু হযরতে আবু বকরের সামনে আইলা। আবু বকর দে ফরমাইন, আবু বকর আল্লাহ আমারে জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা। হযরতে আবু বকরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কইলেও আমি বিশ্বাস করবো, না কইলেও আমি আপনারে বিশ্বাস করবো, কারণ বাল্যকাল থাকি যার লগে আমার বন্ধুত্ব, বাল্যকাল থাকি যার লগে আমার মহব্বত আল্লাহ লাগাইয়া দিনা, এই আবু বকরে আপনার লাগি জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে, স্বর্ণাক করে দেওয়ায় দুনিয়ার জমিন বেটা মানুষের মধ্যে যদি সর্বপ্রথম নবীরে নবী স্বীকার করেন, এর নাম নবীর জীবনের যৌবন কালের সবচাইতে প্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর তোমার বন্ধুয়ে তোমার মসজিদ আনে না, তোমার বন্ধুয়ে তোমার বাজারে লইয়া আড্ডা শিখায়। নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, জমিনের মধ্যে তুমি যারে ফলো করবাই রে ভাই, যারে ফলো করিয়া তোমার লাইফ সাজাইবাই, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান তুমি জমিন রঙিন করবাই, এই নাফরমানটা যদি লুচ্চা হয়, বদমাশ হয়, এই নাফরমানটা যদি জমিনের সবচাইতে বড় সুর হয়ে যায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার ইগুর কারণে তুমিও জাহান্নামে যাইবাই। আলহামদুলিল্লাহ। আর যদি নবী বলেন, জমিন কোনো আল্লাহওয়ালার লগে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, জমিন যদি কোনো আল্লাহওয়ালার লগে তোমার সম্পর্ক হয়ে যায়, হে বড় হাইলাকান্দির যুবক, আমার ভুল বুঝতে পারো, সেটা কোনো অসুবিধা নাই রে ভাই,
ওগর তোর ফাও খানা গাইয়া খানো দিয়া যা আমি জাবির হুসাইনের জুড়াতে তোর ফাও দরিয়া হইয়া যায়। আর আল্লাহ সংক্ষিপ্ত জিন্দেগি দিছে রে ভাই, মারা যাওয়ার লগে লগে তোর খলিল টুকরা বন্ধু খবর যাইত নাই। আমি জাবির হুসাইন লাখো মানুষের জমিনও ভালোবাসলেও আমি জাবির হুসাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইত নাই, তোর খবর কোনো মানুষ যাইত না রে ভাই। আল্লাহকে ওয়াস্তে জমিন গুনাহ সার, আল্লাহকে ওয়াস্তে জমিন নাফরমানি সারি, আল্লাহ ওলা বন্ডে ভাই জমিন আল্লাহ শান্তিময় জিন্দেগি দিব, আখিরাতুর ময়দানে এমন জিন্দেগি দিব যে জিন্দেগির কারণে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। ইলা কোনো মানুষের লগে হারাম রিলেশন জমিন করিস না রে ভাই, যে রিলেশনের কারণে তুই আত্মহত্যা করতে পারস। ইলা কোনো মানুষের লগে বন্ধুত্ব করিস না যে বন্ধুয়ে তোরে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া রাখি নাই, বিষর বোতল তোরা তো তুলিয়া দিলাই। বিশ্বনবী বলেন ইতা মানুষের লগে যদি তুই বন্ধুত্ব করিয়া জমিন থাকি যাস, গোটা দুনিয়ার আলিম অকল কবর গিয়াও যদি তোর লাগি দোয়া করেন, গোটা দুনিয়ার মানুষেও যদি তোর লাগি মাগফিরাত কামনা করেন, এর বাদেও কোনো লাভ হইত নাই। প্রতিজন মুসলমানের দায়িত্ব। বিশ্ব নবী বলেন আমি এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম, আবু বকর বলেন এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম যে মানুষের লগে বন্ধুত্ব করার কারণে আমার আল্লাহ আমার জন্য তোর সার্টিফিকেট দুনিয়াত গুনাইয়া দিলা। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভিতরে যাও, ও কোনার থেকে আমরা দেখবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী সর্বত উম্মাহাতুল মুমিনিন মুসলমান হইলা, বন্ধু আবু বকর মুসলমান হইলা। এর বাদে নবীজি আবু বকর হইলা রে বা আবু বকর যারা তোমারে মানে, যারা আমি মুহাম্মদ রে ইনসাফওয়ালা জমিন মানে, এটা মানুষের খলে খলে দিনের দাওয়াত দিও। এখনো মক্কাতুল মুকাররমার মধ্যে প্রকাশ্যে দিনের দাওয়াত খান তার জমিন দিও না, এটা বেঈমান হলে মানতা নাই। সুবহানাল্লাহ। এক এক করিয়া বিশ্ব নবীজিয়ে দাওয়াত দেওয়া শুরু করলা রে ভাই। সংক্ষিপ্ত মানুষ সকল মুসলমান হইলা। 13 বছর দিন গিয়ে নবীজি এত কষ্ট করলা রে ভাই, একটা দিন পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট করে নাই। হে বড় হাইলাকান্দির যুবক, এখন পর্যন্ত দেখলাম না ঠান্ডার মৌসুম ফজরের নামাজও তোমার আইতে, অথচ নবীজি সারাটা রাত ঠান্ডার মাঝে জন্য তুলব কি, সারাটা রাত মসজিদের নবীর মধ্যে মাথা নত করিয়া শুধু একটা দোয়া করতে, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আয় মেরে মৌলা, আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ হইয়া দিছ না আমি বিশ্ব নবী অত সময় খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ তোরে এত সুন্দর বানাইছে, স্মার্ট বানাইছে, পয়সাওয়ালা তুমি বানাইছে। পয়সায় গুণ যেন মনে হয় না করিস না রে ভাই, যেন মনে হয় পয়সা গুণ অপদস্থ করিস না। আল্লাহ এতন মানুষের ছায়া দিলে ওরা ভাই, মগর সম্মান আল্লাহ জমিনের মধ্যে সাফে দিয়া দিছে। তোমার মতো মানুষরে আল্লাহ নবী ইবনে আদম আল্লাহ নবী আদমের উম্মত বানায় নাই। তোমার মতো মানুষরে নবী ইব্রাহিমের উম্মত না বানায়া, তোমার মতো মানুষরে নবী ঈসার উম্মত আল্লাহ না বানায়া, তোমার মতো মানুষরে হযরত ইউসুফের মতো নবীর উম্মত তোমারে না বানায়া, আল্লাহ দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠত্ব নবীওয়ালা রে ভাই, সব চাইতে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আম্বিয়া ওগুলোর মাঝখান থাকিয়া দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল রে নবী রে ভাই। ওই নবীর উম্মত আপনার আমারে বানাইছে। সুবহানাল্লাহ। এই উম্মত বানাই আল্লাহ শেষ করেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন আমারে ফলো করব, রিলেশন আমার লগে লাগাই দিব গিয়া, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের ময়দান আমার উম্মত তো আমি জান্নাত যাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই বলি ইসরাইলের নবীর উম্মত হলে জমিন পড়ে হাইলা হান্দি তাকে মাটি জুড়ি পর্যন্ত না যাই ফোনো মাতিয়ে যাইতে পারতো না।
নারী জাতির লোকে মিলাওট করিয়া যাইতে পারতো না। জমিনে মাঝখানো ভাত দিয়া জমিনখানে আটকাইলেই তো রয়। কোনো মানুষের দুসাই করি দয়স করি করিয়াও দান বাঁচিত না। আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত। আমার নবী যখন মেহরাজের রাত্রে মেহরাজের মধ্যে চলে গেলেন দেওয়াই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনির উদ্ধতার বৈঠক আল্লাহর আদালতের মধ্যে ওখানটা হইল মেরে পরওয়ারদিগার বনি ইসরাইলের উম্মত হলে জমিনও কিচ্ছু করলে কপালও শিল মারতায়। বনি ইসরাইলের উম্মত হলে জমিনও কোনো নাজায়েজ গুনাহ করলে জমিন দিয়ে আটকাইয়া বেইজ্জত করতায়। মগর আমার উন্মত হলে তো আমার সারাটা দিন দেখি ভাইতা নাই। আমার উন্মতে আমার জমিনও দেখতা না রে দয়াল। কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উন্মত হল জমিন হইবা। আমি নবী আপনার কাছে একটা কথা সওয়াল করিয়া, আমার উন্মতে যত গুনাহ করো যত না ফরমানি জমিন করো, মগর জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না। সুবহানাল্লাহ। 13 বছর জিন্দেগি রে ভাই, 40 থেকে 53 বছরের ভিতরে নবী জঙ্গে উহুদের মধ্যে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বিশ্বাসঘাতকতা করিয়া খালিদ ইবনে ওয়ালিদ এখন পর্যন্ত মুসলমান হন নাই। পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আসলো রে ভাই, ও দিক দিয়ে কাফিলা লইয়া আউরে হামলা করা শুরু করলা। বিশ্বনবীরে তলোয়ার দ্বারা আঘাত করিয়া তীর দ্বারা আঘাত করিয়া মুখ মুবারক তাকে 2টা দন্দান মুবারক শহীদ করলা। নবীদের মুখের বেদনার কারণে মুখ থেকে রক্ত প্রবাহিত হইতে হইতে রেওয়ায় নবী জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হাতে লড়ে না, পাও মুবারকে লড়ে না, চোখ মুবারকে লড়ে না। একটা বেঈমানে আওয়াজ খান্তা ধরে উড়াইয়া দিল মক্কার মানুষ, হে নবী মুহাম্মদের উম্মত হল তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা নবী জমিন হত্যা হইছেন, শহীদ হইছেন। সারা সাহাবায়ে কেরাম হলর কোমর ভেঙ্গে গেল, আলীর মতো সাহাবীর শক্তি ভেঙ্গে গেল রে ভাই। উমর ইবনুল খাত্তাবের তলোয়ার তলিয়া গেল, নবীর উম্মত হল যদি আল্লাহর দিনের লাগি জমিনের মধ্যে তোমরা জিহাদ করিয়া থাকো, আমি উমরে হইয়ার যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত আছে আর দম আছে ততক্ষণ বেঈমান করে ছাড় দিতাম নাই। সুবহানাল্লাহ। আর যদি আমি উমরে হইয়ার আর যদি নবীর মহব্বতর লাগি যদি জিহাদ হয় তাহলে নবী শহীদ হয়ে গেছেন, জিহাদ বন্ধ করো। এর বাদে ওরা ভাই সাহাবায়ে কেরাম হলে মাথার কাপড়গুলা কোমরের কাপড়গুলা মাথাত বান্ধিয়া সাহাবায়ে কেরাম হলে বেঈমান হলোর বিরুদ্ধে রে ভাই লড়াই করা শুরু করলা। হযরতে আবু তালহা ছোট্ট মানুষ মাত্র রে ভাই 18 বছরের বয়সের যুবক। আবু তালহার মতো সাধারণ যুবকই কেন নাই রে ভাই? 18 বছরের যুবকে বিশ্ব নবী মুবারকর সামনা দিয়া নিজের ওখান পিছনে ফিরাইয়া নিজের সামনা ওখান নবীর সামনে দিয়া নবীর আঞ্জা করিয়া দরিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা যত সময় এই জমিনের মধ্যে জীবিত আছি আপনার শরীরে একটা আঘাত লাগতে দিতাম নাই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা রে ভাই, সিরতে মুস্তাফার মধ্যে ইতিহাস বর্ণনা করতে লেখরা গিয়া হযরতে আবু তালহার যখন জনতার মাঠ লইয়া যাওয়া হইল, হযরতে আবু তালহার শরীরের মধ্যে একটা আঘাত নাই, 2টা আঘাত নাই, 10 আর 15টা আঘাত নাই রে ভাই, 70টা কি বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী দান মুবারক শহীদ করার বাদেও আল্লাহর আদালতের মধ্যে উম্মতর লাগি বদদুয়া দিলেন না। মক্কাতুল মুকাররমার বেঈমান হলে হত্যা করলা, নবীদের জেনফাও করলা লামাও, জেনফাও নবীদের জমিন হত্যা কররা ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে নসিহত করতে সময় বুঝলেন, আবু বকর, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার আর মক্কাতুল মুকাররমাত দেখা যাইত না। আল্লাহ আমার অর্ডার দিছেন আমি মক্কাতুল মুকাররমা খানতা সারিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে আমি রওনা দিতাম, যেখান নবী যাওয়ার আগে নাম আসলো ইয়াসরিব। নবীদের কদম মুবারক ফোড়ার কারণে রে ভাই আল্লাহ এমন শোনায় সুহাগা দরাইয়া দিল, গোটা পৃথিবীর মুসলমান ইয়াসরিব হইলে চিনে না, মগর মদিনাতুল মুনাওয়ারা হইলে চিনে। ঠিক কিনা? বিশ্ব নবী রে ভাই গেলেন উহুদের ময়দান থেকে কয়েকদিন পরে নবী চলে গেলেন জঙ্গে খন্দকের মধ্যে। জঙ্গে খন্দকের মধ্যে যখন যাওয়া হলো রে ভাই সাহাবায়ে কেরাম হলের পেটের মধ্যে নাই ভাত, ফিটির মধ্যে নাই কাপড়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
খন্দক কুদিতে কুদিতে ফেটর খিদা সহ্য করতে পারি আর না, ফেটর মধ্যে তো জ্বালা যন্ত্রণা। ও নবী আমরা ফেটর মধ্যে ফাতর বান্দিলাম, ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ ডাকাইয়া খান্দিতরা। আবার নবী ফরমাইন্ডে সাহাবায়ে কেরাম হল তোমরা ফেটর খিদার জ্বালানা সহ্য করতে না পারিয়া ফেটর মধ্যে একটা ফাতর বান্দিছ, মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা দেখাই আর আজকে 7 দিন থেকে একটা দানা আমার মুখের মধ্যে যায় নাই। আমি নবী আমার পেট মুবারকের মধ্যে 2টা পাথর বান্ধিলাম। সুবহানাল্লাহ। এত কষ্ট করি আরে ভাই সাহাবায়ে কেরাম হলে খন্দক কুদইন গাতা কুদইন আর তলোয়ার দিয়াছে নাই, সাবল ওখন দিয়াছে দাইন দেওয়াই। আর ও খন্দক কুদিতে সময় এত সুন্দর করে কবিতা গাইন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। ও মেরে পরওয়ারদিগারে আলম, আপনি আমরার ঈমান নামক নিয়ামত দেওয়ার কারণে, আপনি আমরার জমিনের মধ্যে হেদায়েত দেওয়ার কারণে আল্লাহ তোমার রাস্তার মধ্যে সদকা করতাম ফারিয়ার, আর তোমার রাস্তার মধ্যে সজদা দিতাম ফারিয়ার। সুবহানাল্লাহ। এত মধুর সুরে রে ভাই এক বাক্যে সাহাবায়ে কেরামকে লাইন ধরে আওয়াজ দিয়া বলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মৌলায়ে কারীম, ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে, জেহালতর যুগ দিয়া ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে, জমিনের মধ্যে হেদায়েত নামক ভান্ডার আমরা দেওয়ার কারণে আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সজদা দিতে পারি আর আপনার রাস্তার মধ্যে সদকা করতে পারি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকর মহব্বতর শুরু শুনিয়া বিশ্ব নবীদের জীবনে কোনোদিন নিজের জবান দিয়া কবিতা পর্যন্ত গান নাই। যেই মাত্র সাহাবায়ে কেরামকর মহব্বতর গান গানতা উল্লারে ভাই বিশ্ব নবীর তান জবান মুবারক থেকে উচ্চারণ শুরু করলা, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। ও মেরে পরওয়ারদিগারে আলম, আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো শান্তি চাইতরা না, দুনিয়ার কোনো বিল্ডিং চাইতরা না, দুনিয়ার কোনো গাড়ি চাইতরা না, দুনিয়ার কোনো টাকা পয়সা চাইতরা না, ইটা চাইতরা একমাত্র আর আখিরাতুর ময়দান খানো শান্তিতে যেন জান্নাত যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতি গুনতে জমিনের কোনো আরাম আর চাইতরা না, ইটা একমাত্র চাইতরা আখিরাতুর ময়দানও যেন শান্তিতে থাকতে পারেন। আর আমি তোমার কাছে দোয়া করি আমার আনসার সাহাবী হল যারা এখানে আজ শরীক হইছেন আর মুহাজিরিন সাহাবায়ে কেরাম হল যারা শরীক হইছেন, আমি আপনার কাছে দোয়া করি আর এরার জীবনের গুনাহে আপনি মাফ ফরমাও। সুবহানাল্লাহ। জঙ্গে তোয়াইফর মধ্যে নবী দাওয়াত লইয়া গেলেন ওয়াই সাহাবায়ে কেরাম হলে না করার বাদেও নবী তোয়াইফর জমিনের মধ্যে চলে গেলেন। তোয়াইফর মাঠো যাওয়ার বাদে আরে ভাই তোয়াইফর মাঠো যারা গেছো একবার তা খবর লইয়া দেখি এখনো তোয়াইফর পাহাড়ের পাথরগুলা বেলেটের মতো রে ভাই কাটাওয়ালা। ও পাথর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা মুবারকের মধ্যে ইটানি শুরু করল রে ভাই। মাথা মুবারক ফাটিয়াম ফাগুড়ি ফাটিয়া তকি ফাটিয়া যখন রক্ত মুবারক বাইতে বাইতে সারা দাড়ি ভিজিয়া শরীর ভিজিয়া ফা মুবারক গিয়া জুতার লগে সাটা লাগলো। আলহামদুলিল্লাহ। আমি তোয়াইফর মাঠের মধ্যে একবার বেহুশ হইলা, দুইবার বেহুশ হইলা, তিনবার বেহুশ হইলা রে ভাই। নবীজির লগর যে সাহাবী আসলা সঙ্গে সঙ্গে ফোন, তোয়াইফর মানুষ আমার নবী বড় এতিম, আমার নবীরে তোমরা আর জমিন খানো অত্যাচার করিও না, তোমরা জমিন খেও মারলে দৌড় মারিয়া হসপিটাল লইয়া যাইব, তোমরা খেও আঘাত করলে হসপিটাল লইয়া যাইব, দোয়াই করব। মগর আমার খলিঞ্জার টুকরা আব্দুল্লাহর ফা মোহাম্মদ বড় এতিম, আমার নবীর বাবাও নাই মাও নাই, আমার নবীর কোনো মানুষে হসপিটাল লইয়া যাইত নাই, আমার নবীর কোনো মানুষে মেডিকেল লইয়া যাইত নাই। আমি তোমাদেরকে অনুরোধ করিয়া কইরা আর আমার নবীর শরীরের মধ্যে আঘাত করিও না। আরে ভাই ভাই মানুষ বাচ্চাইতে সাহাবীর কথা খান্তার মধ্যে খান না লাগাইয়া যখন এটা নি শুরু করো না, নবীর শরীর মুবারক থাকি রক্ত গোল গলাইয়া বাইতে শুরু করলো রে ভাই। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন।
গাছর নিচর মধ্যে নবীজি যখন বেহুশ হইয়া পড়লা ই সাহাবী তান জুব্বা মুবারকটারে ফাটিয়া জুব্বাও গুতারে পাই চিল্লা চিল্লা করিয়া নবীর মাথা ওখানলা বান্ধিয়া দিনা শরীর ওখান বান্ধিয়া দিলা রাওয়াই আল্লাহ আরশে আযীম তাকে সহ্য করতে পারেন নাই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিয়ে যাও আমার নবীরে গিয়া কইও একটাবার যদি বদদুয়া দিলাই আমি তাইফের বেঈমান হল হত্যা করতাম আলহামদুলিল্লাহ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর খিদমত হাজির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমার আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন যদি আপনি অর্ডার দিনাই যদি আপনি আমার ইজাজত খান্তা দিনাই তাইফের পাহাড়ের মাঝখানে বেঈমান হল হারাইয়া সারা তাইফের বেঈমান হল আমরা হত্যা করতাম আলহামদুলিল্লাহ আরে বাইরে নবী যে জবান মুবারক দিয়া কথা কওয়ার ক্ষমতা না শরীর খান লড়াইতে পাত্র না দেওয়াই এই মাত্র উম্মতর বদদুয়ার কথা খান্তা খানো আইল ফাল মারি উঠাই আমার নবী আত মুবারক খান আসমানের দিকে তাকায়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় মওলাই কারীম আমার উম্মতে আমারে বুঝে নাই আমারে চিনতে পারে নাই আমার উম্মতে যদি আমারে বুঝতে পারতো আমারে যদি জমিনের মধ্যে চিনতে পারতো আমার উম্মতে আমার লোকে এমন আচরণ খান্তা করবো না হলে আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাই আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এ বড় হাইলাকান্দির মুসলমান ভাবতে পারো জমিন তোমার দাদা মুসলমান বাবা মুসলমান তুমিও মুসলমান একটা বার্তা ইসলামের ইতিহাস তা দেখিস রে ভাই দুনিয়ার জমিনে এত সোজাসুজি ইসলাম ধর্ম বিজয়ী হয় নাই এর লাগি নবীজির লগে সম্পর্ক লাগাও আল্লাহর লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগাও জমিনও কোনোদিন গুণা করা তোমার পক্ষে সম্ভব হইত নাই যত মানুষের জমিনও গুণায় সহিরা খড্ডায় যত মানুষের জমিনও গুণায় কবিরা খড্ডায় ইয়াদ রাখিও রে ভাই যত মানুষের বিরুদ্ধে সমালোচনার বিপদ গাড়ায় সাহাবায়ে কেরাম অকলরে বিশ্ব নবী নসিহত করতে ফরমান লা তাহাসাদু ও সাহাবায়ে কেরাম অকল জমিনও কোনোদিন মানুষের লগে তোমরা হিংসা করিও না হিংসায় মানুষের জমিনের মধ্যে পতন ঘটায় হিংসায় মানুষের জমিনের মধ্যে ধ্বংস করে যারা জমিনের মধ্যে আগুনের মধ্যে যেমন মানুষের লাকড়ি ঢুকায় আগুনে যেমন লাকড়ি জ্বালাইলে জমিনের মধ্যে সালি বানাই নাই আমি নবী হইয়ার যে মানুষের জমিন মানুষের হিংসা করব মানুষের বালাইতে গিয়া সহ্য করতে পারতো না মানুষের মানুষ জমিন উন্নত হইতে মানুষে দেখতে পারতো না এই মানুষ জমিনের মধ্যে তার যত নেকা আমল করব যত কিচ্ছু করব এগুলি হিংসা সারা জমিন বরবাদ করব আলহামদুলিল্লাহ ওয়ালা তাবাগাদু আর তোমরা খেওরের বিরুদ্ধে গীবত খান্তা জমিনও করিও না খেওরের পিছনে তোমরা সমালোচনা করিও না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা কইয়া যত মানুষে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বায় যত মানুষের রোজা রাখবায় যত মানুষের সদাকা তখন জমিন করবায় এই মানুষে যদি একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা গাও একজনে আরেকজনের বিরুদ্ধে গীবত গাইলাও কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন তোমার নেকি আর প্রতিকূল আদান প্রদান হইব আলহামদুলিল্লাহ নবী যে ফরমায় কিয়ামতের ময়দানে অনেক নেককার মানুষ সকল জাহান্নামে যাইবা আর অনেক সুদকুর মতকুর দিনাকুর গুনাহগার মানুষ জান্নাত যাইবা সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কেমনে মানুষ নেককার হইয়া জাহান্নামে যাইবা গুনাহগার হইয়া জান্নাতের মধ্যে যাইবা গিয়া বিশ্বনবী বলেন যত মুসলমানের জমিন খেওরের বিরুদ্ধে গীবত করবায় বালা মানুষে যখন খারাপ মানুষের বিরুদ্ধে গীবত করবায় তুমি বালা মানুষের সারা আমল খারাপ মানুষের দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিব আর তুমি খারাপ মানুষের সারা গুনাহ হল বালা মানুষের খান্দ দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব আলহামদুলিল্লাহ
অথচ নবীর জীবনে কোনো হিংসা নাই, নবীর জীবনে কোনো গীবত নাই, নবীর জীবনে খেওয়ার বিরুদ্ধে কোনোদিন সমালোচনা নাই। ও নবী আমরা পাইছি যে নবী দুনিয়ার সবচাইতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ আযীম শব্দ ব্যবহার করছে বিশ্ব নবীর শানে। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। আযীম শব্দ ব্যবহার করছে। ও নবী, তোমার সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, তুচ্ছ কোনো চরিত্র অধিকারী বানাই নাই। আমি আল্লাহ তোমার গোটা উম্মতে মুহাম্মাদি নয়, সৃষ্টি জগতর মখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী বানাইছি। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। ও চরিত্রবান নবীর উম্মত আমরা, কিন্তু আমার চরিত্র কেমন, আমার আখলাক কেমন, আমার ব্যবহার কেমন? আজ মুসলমানের গরিবে দেখতে পারে না, মুসলমানের ঠেলাওয়ালার লোকে ব্যবহার জানে না, মুসলমানের রিক্সাওয়ালার লোকে ব্যবহার জানে না। একজন গ্র্যাজুয়েশন ফার্স্ট একজন মাস্টার হওয়ার বাদেও, বিএসসি স্যার হওয়ার বাদেও, প্রফেসর হওয়ার বাদেও রাস্তা বাই টুকটুকিওয়ালা ডাক দেখে এই টুকটুকিওয়ালা ভাই আয়। অথচ টুকটুকিওয়ালা যে জীবনে স্কুলের বারান্দার যায় নাই, ঠেলাওয়ালা জীবনে স্কুলের বারান্দার যায় নাই, সে আপনার একজন গ্র্যাজুয়েশন ডিগ্রিওয়ালা মানুষের জবাব দেন, রেসপন্সের জি স্যার বলেন কোথায় যাবেন? এরকম না? তাহলে বলেন ব্যবহারটা কার মাঝে পার্থক্য আছে ভাই? হ্যাঁ, তুমি শিক্ষিত হইতে পারো, মগর সামাজিকতা তুমি এখনো শিখো নাই, ভদ্রতা নামক বস্তু তুমি শিখতে পারো নাই, মানবতা নামক বস্তু তোমার ভিতরে আসতে পারে নাই। ঠিক কিনা ভাই? দূরে হও, ঠিক কিনা? আরে শিক্ষিত হইলেও যে শিক্ষিত ভদ্র নয়। বিশ্ব নবী যে ছোট তাকি লইয়া বড় রেসপন্স দিতা, রেসপন্সিবিলিটি দিতা, রেসপেক্ট করতা। হও সুবহানাল্লাহ, দূরে হও সুবহানাল্লাহ। আমি ঠেলা ভাই লোক এই তো ভাই আয়, তোমার বাড়ির গুলাম নি হেতে বলেন তো? তুমি যেমন মানুষ সেও মানুষ, তার দুর্ভাগ্য আল্লাহ তার ঠেলা চালানি লোয়া, আর তোমার সৌভাগ্য আল্লাহ সিনেম বোয়া। তাতে পার্থক্য কি? আল্লাহ যদি খাই তার জায়গা তোমারে খাড়া করে, আর হে যদি তোমারে ডাক দে ঠেলাওয়ালা দিকে, তোমার কেমন লাগবে ভাই বলেন? ব্যবহার শিখলাম রে ভাই, সমাজ ধ্বংস হইয়া যায়। এখন পর্যন্ত আমরা ব্যবহার শিখতে পারি নাই। আবার মাথায় রাগ কতরা নিয়ে আপনারা ব্যবহার শিখো। সমাজের একতা করতে হইলে, সমাজের জুড়িয়া রাখতে হইলে মহব্বত আর ব্যবহার দুই জিনিস শিখো ইনশাআল্লাহ। কসম খুদার মসজিদের বারিন্দাত বইয়া হইয়া দিয়া সমাজ কোনোদিন ফাটিত না, সমাজ একত্রিত হইব হোক ইনশাআল্লাহ, ঘুরে হোক ইনশাআল্লাহ। বেটির লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, ফুয়ার লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, মসজিদের ইমামের লোকে ব্যবহার করো সুন্দর করিয়া, মুরব্বীগণের সামনে ব্যবহার করো সুন্দর করিয়া। মারা যাওয়ার বাদে মানুষের কথা কইব, এই জমিন থেকে একটা ছেলে চলে গেল যেটা বড় ভদ্র আর নম্র। বিশ্ব নবী বলেন 10 জন মানুষে যদি এই কথাটা তোমার সামনে ব্যবহার করে, ছেলেটা বড় ভদ্র আর নম্র ছিল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে 10 জন মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জান্নাত দিব। ঘুরে হোক সুবহানাল্লাহ। আরে ভাই, জমিনে তুমি মারা যাওয়ার বাদে দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা মানুষে তোমার কবর খুদার যাইতো না রে ভাই। দুনিয়ার কোনো কোটিপতি মানুষ তোমার কবর খুদার যায় না। যদি বড় হাইলাকান্দির জমিনে কোনো কোটিপতি মানুষ মারা যায়, দেখবাই লগর যত বন্ধুরে শিউলির দাওয়াত আগে দিল, যত বন্ধু অকলরে হোস্টেল মিষ্টি খাওয়াইল, যত টেকাওয়ালা বন্ধু অকলরে বিয়ার দাওয়াত আগে দিল রে ভাই, ইতাই জনদান পর্যন্ত অ্যাটেন্ড হইতে পারেন না। হৌরি কিনা মগর সারা জীবন যে গরিবরে নেগলেক্ট করলাই, সারা জীবন যে গরিবরে জমিন ইগনোর করলাই, ও গরিবে তার বউরে গিয়া করো দুনিয়ার মানুষ, ও আমার স্ত্রী আমার হরুতা কুদালো খান বার করিয়া দে, সাবলো খান বার করিয়া দে, ও বাড়ির অমুক চাষা মারা গেছেন আমি কবর খুদার যাইতাম। হৌরি কিনা তুমি মারা যাওয়ার বাদে ইন্ডাস্ট্রিওয়ালা কোনো মানুষ তোমার কবর যাইতো না রে ভাই। ও আজকের গফরিয়ার এক জনদার নমাজ আমি শরীক হইলাম, কত পয়সাওয়ালা মানুষ জনদার নমাজ পড়িয়া রাস্তার দ্বারা ওভাবে বসে থাকলো, একটা বার্তা হুক না মাটি গুলো পর্যন্ত দেখলাম না রে ভাই। শুধু বীর বীর দেখাইয়া গল্প করে রে মুস্কি হাসিদের। কিন্তু যে গরিবরে জমিন ইগনোর করলায়, যে গরিবরে জমিন নেগলেক্ট করলায়, ও গরিবে তোমার যতক্ষণ পর্যন্ত কবর হুতিয়া সুন্দর করে হুতাইয়া রাখছে না রে ভাই, সুন্দর করে মাটি দিছে না, অত সময় গরিব বাড়ি যাইতো নাই। ঠিক কিনা? ব্যবহার হইকো না, ঠেলাওয়ালার কাছে ব্যবহার হিকো। যারে তুমি করে এই দিকে আয়, সে আপনার এখন স্যার জি বলেন আপনি কোথায় যাবেন? ও স্যার হুকুয়া খানো যাইতা। আপনি একজন শিক্ষিত নামক বন্ড হইলেও, শিক্ষিত নামক মুনাফিক হইলেও, এর ঠেলাওয়ালা গরিব হইলেও তার মাঝে ভদ্রতা আছে, তার মাঝে সামাজিকতা আছে, তার মাঝে মানবতা আছে। ঘুরে হোক ঠিক কিনা ভাই? তাহলে আপনি ব্যবহার খানো হিকতা।
খালি শিক্ষিত ডিগ্রিতে হইলেও ডিগ্রিওয়ালা হইলেও তো আপনি সমাজসেবক নাই। এ বিশ্ব নবী নবীন খেউরের তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছেন না, প্রতিটা মানুষের রেসপন্সিবিলিটি দিয়া গেছে। তো আপনারা দেই আপনার ভাই আপনার ব্যবহার থাকি কষ্ট হইয়া বাড়ির থাকি বারো যায়, আপনার বাবার ব্যবহার থাকি ফুয়া বাড়ির থাকি বেঙ্গলুর যায়। গেলে ভাই ও সমাজ নানি আমরা যে সমাজও বাপে ফুয়ারে না করিল বিয়া দিত নাই, কিন্তু ফুয়ায় বাপর আড়ালে মার সিদ্ধান্তর বিরুদ্ধে বাবার সিদ্ধান্তর বিরুদ্ধে অন্য বেহায়া লুচ্চা মার্কা ফুরি লইয়া হয় বেঙ্গলুর আন্নায় হায়দ্রাবাদ আন্নায় কেরালা আন্নায় গুজরাট লইয়া দাঁড়ানি ভাই। আর 2 দিন বাদে দেমতে হেতিয়ে তারে আইক্কাওয়ালা বাস দিয়া যখন হালাইয়া যায়, হেতি সোশ্যাল মিডিয়া খুব আঙ্গরে বেটি আঙ্গরে লাঠি মারে হালাইয়া গেছে। হয় না? শরম লাগে না সোশ্যাল মিডিয়াতে এখান হইতে হয় হেতি আঙ্গরে হালাইয়া গেছে। তো তোর কি সুমা দিছ নি রে বেটা? হ্যাঁ, তোরা তো লাত্তি মারি হালাইয়া যাইব, তুই তোর বাপর সিদ্ধান্তর বিরুদ্ধে মার সিদ্ধান্তর বিরুদ্ধে বিয়া করছ লাগে হেতিয়ে তোর আইক্কাওয়ালা বাস দিয়া তোরে হালাইয়া সইলা গেছে গা। আর তুই খালি আঙ্গের সারা টাকা পয়সা লইয়া সইলা গেছে গা। মানুষ তোমার বলে বালা হইতা হইটাই ঠুন্ডার করে ঠুন্ডা বড় বালা মানুষ। আর ধর না ও যুবক ভাই আয়, হ্যাঁ বাগাইয়া বিয়া করতে কি তোর হরু তারা সারাদিন দেখি মানুষের বাগড়া বাটি তোর ফুয়া হইবা না বালা মানুষের ফুয়া হইবা মাথো না। আর দাওয়াত দিতে হয় না, বলে ঘুরে আর দাওয়াত দিও না। না শরমও লাগে না নি আমরা সোশ্যাল মিডিয়া থেকে খৈনা বেঠিরে দাঁড়াইয়া খইবা ঘুরে আও দেখো আমার খৈনা বেঠি টুন্ডার গরম টুন্ডা বিয়া করলে তুমি বেটি হাফ করলে দেখাচ্ছে রে মতলব খান নানি বলে আমি শোরুম খুলছি, শোরুমের নিউ গাড়ি হারাইছি, সেওর পছন্দ হইলে রিজার্ভ নিতে পারবাই। বেটি ফেসবুকও পোস্ট করাম, বেটির ফটো ফেসবুকও পোস্ট করা মতলব ওঠা নানি ভাই। আপনারা গুছা করে লিখছেন নি? ও যুবক এক ভাই উঠিয়া দাঁড় গিয়া ডরাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়তের সর্বপ্রথম সিদ্ধান্ত হইল औलादे माँ बापर होता रेस्पॉन्स देवा। बात समझा या नहीं? पहला अपने माँ बाप रे रेस्पेक्ट करें, औलादर सिद्धांत अपने बाबा माना लागबो। शरीयते कर आपनार फुआ जखन बालिक हय अपने बाबार दायित्व हইল डाक দিয়া নিয়া। আপনার ফুয়া যখন বড় শরীরালা হয়ে যাব গিয়া, বড় মুখালা হইব, বড় চৌকালা হয়ে যাব গিয়া, মাঝে মাঝে দামি গড়ি লাগায়, মাঝে মাঝে বড় আইফোন লইয়া ঘোরাফেরা করে। শরীয়তর মাসলা হইল ফুয়ারে ডাক দিয়া নিয়া ধিক্কার করো রে বাবা তোমারে কইয়ার, তুমি এখন বড় হয়ে গেছো, বালিক হয়ে গেছো, বিয়ার সম্মতি দিতাম, তোমার লাগি একটা কইনা বেটি চাইছি, তুমি বিয়া করতাইনি। ও হেরে দিয়া যুবক বাইরে কইয়ার 18 হোক আর 20 বছর হোক, আর তোলে দি খোল্লা দিয়া তুই হা জানাই। কারণ মনে করলে যত আগে তুমি বিয়া করবে তত আগে এই গুনার তাকি তোরে বাঁচাইতে পারবে। সুবহানাল্লাহ। শরীয়তর মাসলা বাপে ধিকার করো না। সৈয়দ মাহমুদ মদানী দামত বরকাতুহুল আলিয়া उनर बाबा ने पूछा, बाबा मैं तो बड़ा हो गया, मैं निकाह करने का मन चाह रहा है, अगर आप इजाजत दीजिए तो मैं निकाह करूँगा इंशाअल्लाह। ফুয়াইয়া বাপরে কইছ আমরা কই বাইরে চিন্তা করিস না, 2টা বছর অপেক্ষা কর, বেঙ্গলুরটাকে আইলে উত্তরে লইয়া যাইব গিয়া বলা না নি। আর বাদে সময় সোশ্যাল মিডিয়াত খান্দ কানাডার মানুষে দেখিয়া হা হা রিয়েক্ট দেন, বাংলাদেশের মানুষে হা হা রিয়েক্ট দেন, আর তোমার লগর টুন্ডা করতে ভাই তুমি দেলা বাস খাইছ, আমি ওলা বাংলাদেশও বইয়া বাস খাইছি বলা না নি। তো শরীয়ত খর বাফরে বাফে ফুয়ার আগে ডাক দেও। আমরা মুরব্বী হলে কতদিন ডাক দিসলাইনি, কিদারে যুবক ভাইয়া কতদিন দিকার হসলানি তোমরা রে আল্লাহ রে ভাই ডরাইয়া কইতা নাই না। শরীয়তের মাসলা কারণ এক জিনিস ইয়াদ রাখবা, মুফাসসিরিন কিরাম হলে কিতাব বলে তারা মা বাপে হরুতারে ফ্রি মাইন্ডে সময় দিতা, মাঝে মাঝে হরুতার সিদ্ধান্ত হুনতা,
তার মনের কথা ওখানে আপনার শেয়ার করার সুযোগ আপনি দিতে থাকে ফ্রি মাইন্ডে মাঝে মাঝে তার কথা মনের কথা ওখানে আপনার শেয়ার করো, নতুবা কি আত্মহত্যা করবো, নতুবা আউট অফ লাইন হইব। এলাকি আপনি মা বাবার দায়িত্ব নর্মালিটি ব্যবহার করুক মাঝে মাঝে। আর তার মনো কিতা আছে ওখানে উকারইন আপনি উকাইয়া আপনি এর লাগি মাঝে মাঝে আপনি তারা লিয়া সফর করুক কোয়া, আল্লাহর সৃষ্টি জগতর মখলুক তার দেখাও কোয়া, সৃষ্টি জগত ওখানে দেখাও কোয়া মাঝে মাঝে। ও আপনি গাড়ি রিজার্ভ করিয়া বারো কোয়া, পার্কও না গিয়া বিভিন্ন এলাকা ঘুরা কোয়া, তার লগে মজার মজার মিষ্টি মিষ্টি ওলা কিছু শরীয়তসম্মত গফর কোয়া, যাতে তার ভিতরে অসুন বমি করিয়া তোমার হয়। এতে বুঝবাই বা এগু ক্যান্সার বেমারি না ডায়াবেটিস বেমারি না প্যারালাইসিসের বেমারি না টাইফয়েড রোগী শরীয়তে হল। এখন আপনার ভয় আপনার রেসপেক্ট করতো না, তো আপনার দোষ আছে। কারণ আমি যদি সময় লাগে তো লম্বা সময় খাম, ইটা এটা বিষয় দেবো ইসেও তো খান, ইটা সারা লইয়াও দিব, ইটা আস্তা রাইট করে খাম লাগে খালি সংক্ষেপ সংক্ষেপ মারিয়ে যাই। আর লাগে মুরব্বী হলে ফয়লা সরু তারে কিছু সিদ্ধান্ত সময় ওখান দিও ফ্রি মাইন্ডে। ইলা যদি হে কোনো টুন্ডিরে পছন্দ করি নাই, টুন্ডি বুঝেন তো হেতি হেতি বুঝেন তো, হ্যাঁ এরকম যদি আপনার ছেলে কোনো হেতিরে পছন্দ করে, আপনি জাগাত যা কোয়া বিয়ার প্রস্তাব দিয়া তার মাল তারে সুন্দর কোয়া কইবা এখানে হুজুর ঐত্য না ফারিলিমু খাটিলিমু, তো আপনি ফারিবা খাটিতে খাটিতে হে তো বেঙ্গল লইয়া দৌড় তুমি মাথলা নানি, তো যখন হে বাগাইয়া লইয়া গেল সম্মানটা তার কমলো না আপনার কমছে। মানে দিকার করবো ও আব্দুল সত্তার ফুয়া কইন না, ও আব্দুল সত্তার কইন ফয়লা আব্দুল সত্তার খান খুঁজা বাদে ফুয়া কইন নানি, ওরে খার ফুয়া লইয়া গেছে বলে আব্দুল সত্তারের ফুয়ায়, খার ফুড়ি বাকিয়া গেছে আব্দুল রহিমর ফুড়ি না, কইছেন রহিমা খাতুন গেছে। রহিমা খাতুন কইলি গা, রহিমা খাতুন বাবা আছে, আব্দুল সত্তার বাবা আছে। শরীয়তে যেখান ওখান মানই আপনার ফুয়ারে ফুড়িরে সময় দেয় ইনশাআল্লাহ ফ্যামিলির তাকে কোনোদিন ফাটল আইতো না। আইজ আমরা বাই বাই মিল নাই, আইজ আমরা বাপে ফুয়া মিল নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে জমিনের মধ্যে ঘোষণা দিয়া হইয়া গেলা, কিয়ামতের আগে ওলা কিছু আলামত হল তোমরা জমিনও পাইবাই। ফুয়ায় বাপরে ফিটিব, ফুড়িয়ে মারে জমিনের মধ্যে ফিটিব। বাপে ফুয়া মিল থাকতো না, মায় ফুড়িয়ে মিল থাকতো না, স্বামী স্ত্রী মিল থাকতো না। আমি নবী হয়ে ইজাতর জিন্দেগি যখন তোমাদের সামনে আই দিব গিয়া, এতে মনে করিও কিয়ামত আর বেশি দূরে নাই। আলহামদুলিল্লাহ আজ হাজার ফুয়াইতে মার শরীর হাত তুলন, হাজার ফুয়াইতে বাবার শরীর হাত তুলন দেওয়ায়। ও বড়াইলা খান্দির যুবক হল আল্লাহর কসম হইয়া হইয়ার পৃথিবীর জমিন নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা, পৃথিবীর জমিন স্বার্থহীন ভালোবাসনেওয়ালা যদি দুইজন মানুষ জমিন খুঁজাও, 1 নম্বর পাইবা কলিজার টুকরা মা, আর 2 নম্বর পাইবা বাবা। এই দুইও মানুষের তোমার ছোট খাল থাকি বড় জমিনের মধ্যে খরচন দেওয়াই, জমিন কোনোদিন কোনো স্বার্থ চাইছেন না, ঠিক কিনা? বিশ্ব নবী বলেন কোন মুসলমানে যদি তার মার শরীরের মধ্যে হাত তুলিলায়, বাবার শরীরের মধ্যে হাত তুলিলায়, এইগুলো জমিন বেইজ্জত হইব, গজব পরি আল্লাহ এগুলো ধ্বংস করবা। জমিন রিজেক আল্লাহ কমাইব, হায়াত আল্লাহ কমাইব, আর জমিনটা কি যখন যাইব বেইজ্জত হইয়া যাইব। আলহামদুলিল্লাহ